হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম পাঠ পৃষ্ঠা নং 81 ভিডিও পাঠ নং 4 করব। আজকে আমরা এখান থেকে করব। এবার অন্য কাগজে একে ভগ্নাংশকে সবচেয়ে ছোটোর আরেক নাম হচ্ছে লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ আকারে প্রকাশের চেষ্টা করি। যেমন এখানে একটি প্রথমে আমরা দেখতে পাচ্ছি বৃত্ত। এই বৃত্তটিকে এই বরাবর মানে ব্যাস বরাবর একবার কাটলো, দু টুকরো করলো, তারপরে এই বরাবর আবার ব্যাস বরাবর কাটলো দুবার, এই বরাবর একবার কাটলো তিনবার। কাটার পরে এই বৃত্ত কটি অংশে ভাগ হলো? যেমন এই বরাবর যদি কাটি, প্রথমে দেখো এই বরাবর কাটলাম, তারপরে এই বরাবর কাটলাম, তারপরে এই বরাবর কাটলাম। তাহলে মোট অংশ হচ্ছে 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6, তাহলে এই বরাবর, আচ্ছা এখানে মাঝ বরাবর কাটতে হবে, তাহলে 7 8। এই 8 মোট হচ্ছে 8টি ভাগে ভাগ করার পর মোট অংশ আমরা নিচে বসাবো। মোট এখানে 8টি অংশে ভাগ হলো, সেই 8টি অংশের মধ্যে এখানে যে নকশাটি দেখতে পাচ্ছি সেটা কটি? 1 2 3 4টি অংশে নকশা দেওয়া রয়েছে। তাহলে ভগ্নাংশটি কত দাঁড়ালো? 4/8। এবার এই 4/8কে আমরা কি করব দেখো, এটি একটি ভগ্নাংশ। এবার এই ভগ্নাংশের যখন আমরা 4-এর ঘরের নামতা পড়ব, তাহলে 4 আর 8কে দুটো সংখ্যাকেই পাবো। এটা লব, এটা হচ্ছে হর। তাহলে 4-এর ঘরের নামতায় হচ্ছে 4 অক্ষে 4, ঠিক 4-এর ঘরের নামতে 4 অক্ষ 4, 4 দুগুণে 8, 4 অক্ষে 4, 4-এর ঘরে নামতে 4 দুগুণে 8। এবার দেখো একই সংখ্যা দুটো, এই দুটো একই সংখ্যা আমরা মনে মনে যদি কেটে দিই তাহলে ভগ্নাংশটি কী দাঁড়াচ্ছে? 1/2। এই জন্যই দেখো 4/8 অংশকে আমরা লিখব 4-এর ঘরে নামতে 4 অক্ষ 4, 4-এর ঘরে নামতে 4 দুগুণে 8। তাহলে 4 আর 4 মনে মনে যদি কেটে দিই তাহলে ভগ্নাংশটি দাঁড়াচ্ছে 1/2 অংশ। ঠিক একইভাবে আরেকটি বৃত্ত নেওয়া হলো, এই বৃত্তটিকে ব্যাস বরাবর অনুভূমিকভাবে কাটা হলো, আরেকবার উলম্বভাবে কাটা হলো। তাহলে এখানে মোট কটি অংশ হচ্ছে? 1 2 3 4টি। তাহলে মোট অংশটি আমরা নিচে বসাবো, আর 4 অংশের মধ্যে 4 ভাগে ভাগ করার পর দুটো ভাগে কিন্তু এভাবে নকশা করা রয়েছে, তাহলে দুটো ভাগে নকশা রয়েছে। তাহলে 2/4কে ঠিক একই রকমভাবে এরপর 2/4 সমান এই ভগ্নাংশটিকে আমরা 2-এর ঘরের নামতায় 2 দুগুণে 4 করতে পারি। তাহলে 2-এর ঘরে নামতা পড়লে 2 অক্ষে 2, আবার 2-এর ঘরে নামতায় 2 অক্ষ 2, 2 দুগুণে 4। যেটা একই সংখ্যা লব আর হর যদি একই থাকে সেই সংখ্যাটিকে আমরা কেটে এখানে পাচ্ছি 1/2। এই জন্য 2/4 অংশ সমান 2 অক্ষে 2 আর 2-এর ঘরে নামতা পড়ে 2 দুগুণে 4। তাহলে এখানে দেখো লব আর হর যেহেতু একই সংখ্যা, তাহলে লব আর হর মনে মনে কেটে তাহলে 1/2 অংশ। এরপর পরে আরেকটি বৃত্ত নিয়েছে, এই বৃত্তটিকে এর মাঝ বরাবর মানে ব্যাস বরাবর কেটে নেওয়ার পর দেখছি এখানে দুটো অংশ পেয়েছে। তাহলে প্রথম অংশটিতে নকশা দেওয়া রয়েছে, তাহলে দুটো ভাগে ভাগ করার পর একটি ভাগে নকশা রয়েছে, তাহলে 1/2। 1/2কে আর ভাঙবো না, কেন কি 1কে 1-এর ঘরে নামাতে পাওয়া যায়, 1-এর ঘরে নামাতে পরে 2কে পাওয়া যায়, তাহলে এটা ভগ্নাংশটা 1/2ই থাকবে। এরপর পৃষ্ঠা নাম্বার 82, ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে সব থেকে ছোট। তাহলে এখানে যে ভগ্নাংশটি রয়েছে 8/20,
আমরা 4-এর ঘরে নামতা পড়লে দুটো লব আর হরকে পাবো। 4-এর ঘরে নামতে 4 অক্ষ 4, 4 দুগুণে 8। আবার 4-এর ঘরে নামতা পড়লে 4 অক্ষ 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20। তাহলে লব আর হর যেহেতু একই সংখ্যা, তাহলে এই দুটো সংখ্যা কেটে আমরা কত পাচ্ছি? 2/5। তাহলে 8/20 সমান 4-এর ঘরে নামতা পড়লে 4 দুগুণে 8, আবার 4-এর ঘরে নামতা পড়লে 4 5 20। একই সংখ্যা মনে মনে কেটে 2 কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে 8 তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটাকেই আমরা বলবো লঘিষ্ঠ আকার, মানে সব থেকে ছোট, কেটে কুটে ছোট করে নিয়ে আসা। পরে আরেকটি ভগ্নাংশ নিয়েছে 16/40। তাহলে এটার ক্ষেত্রে কি করে করব আমরা? 16/40 ঠিক একইভাবে এখানে প্রথমে একটি লাইন টেনে প্রথমে 16কে আমরা এখানে ভেঙে নিই। যেমনটা উৎপাদকে ভাঙি। তাহলে 16কে প্রথমে আমরা 2-এর ঘরের নামতে পাই, 2 অক্ষ 2, এভাবে 8 দুগুণে 16। 8কে আবার আমরা 2-এর ঘরে নামতে পাবো, 4 দুগুণে 8। 4কে আবার আমরা 2-এর ঘরে নামতে পাবো, 2 দুগুণে 4। তাহলে 16কে ভেঙে পেলাম 1 2 3 4, 4টা 2। তাহলে এখানে বসাবো 4টা 2, 1 2 3 4। এরপর 40কে আমরা ভাঙব। ঠিক একইভাবে উৎপাদকের সাহায্যে ভাঙব। 2-এর ঘরে নামতা পড়লে প্রথমে 4 পাবো, 2 দুগুণে 4। তাহলে 0টা পড়ে থাকলো, 0টা আমরা ডান দিকে বসিয়ে দেব। আবার 2-এর ঘরে নামতে 2 অক্ষে 2, 0টা নিচে নামিয়ে দিই, বা 10 দুগুণে 20 বলতে পারি। আবার 2-এর ঘরে নামতা পড়লে 5 দুগুণে 10। 5কে তো ভাঙানো যাচ্ছে না, তাহলে 3টা 2, একটা 5। তাহলে 40কে ভেঙে পেলাম 3টে 2 আর একটে 5 সমান। এবার দেখো লবের সাথে হর একই সংখ্যা থাকলে কাটবে, তাহলে পড়ে থাকলো কি? 2 আর নিচে থাকলো 5। তাহলে উত্তর কত পেলাম? 5/2। তাহলে লঘিষ্ঠ আকার পেয়ে গেলাম। ঠিক একইভাবে দেখো এখানে দেখিয়েছে যে 16কে ভেঙে আমরা 1 2 3 4টা 2 বসাবো, আর 40কে ভেঙে 3টা 2 একটা 5। এবার এখানে কি করেছে? এই 3টা 2-এর গুণফল লিখেছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে 8 গুণন 2, মানে এইখান থেকে 3টা 2 নিল, গুণ করলো, 8 পেলো, একটা 2 তার সাথে থেকে গেল। 3টা 2-এর গুণফল 8, একটা 5। তাহলে দেখো লব আর হর একই সংখ্যা কেটে গেল, তাহলে থাকলো কত? 2/5। তাহলে এক্ষেত্রে পড়ে থাকলো 2/5। এটিকে আবার অন্যভাবেও করতে পারি, যেমন এখানে দেখিয়েছে 16/40। তাহলে 2-এর ঘরে নামতা পড়ে 8 দুগুণে 16, আবার 2-এর ঘরে নামতা পড়লে 40 পাবো, 20 দুগুণে 40। তাহলে দেখো মনে মনে 2 2 যদি কেটে দিই, তাহলে থাকলো কি ভগ্নাংশটি? 8/20। এবার 8/20কে আবার 2-এর ঘরে নামতে, 4 দুগুণে 8, 2-এর ঘরে নামতে 20কে পাবো 10 দুগুণে 20। আবার লব আর হর একই সংখ্যা, কেটে দিই, থাকলো কত? 4/10। আবার 2 দিয়ে ভাঙো, 2 দুগুণে 4, 2-এর ঘরে নামতে 5 দুগুণে দাও। আবার লব আর হর একই সংখ্যা, মনে মনে কেটে দাও, তাহলে থাকলো 2/5। তাহলে হয় এইভাবেও করতে পারি, নতুবা এইভাবেও করতে পারি। তাহলে 16/40 এর লঘিষ্ঠ আকার কত পাচ্ছি? 2/5। যে কোনো একটা নিয়ম ধরে যদি করি, তাহলে আমরা 2/5 পাচ্ছি। তাই যখন ভগ্নাংশের লব ও হরকে গসাগু দিয়ে এখানে লিখতে হবে গুণ করি। কেন গসাগু দিয়ে লিখেছে? কারণ একই সংখ্যা লব আর হর যদি থাকে, সেটাকে আমরা গসাগু বলে থাকি। তাহলে সেটা কি হচ্ছে? গুণ হচ্ছে। এখানে দেখো গসাগু যদি একই সংখ্যা, এটা গসাগু, তাহলে সেটা দিয়ে 20কে গুণ হয়েছে, সেটা দিয়ে 8কে গুণ হয়েছে, তাহলে 8 দুগুণে 16 পাচ্ছে, 20 দুগুণে 40 পাচ্ছে। আবার দেখো একই সংখ্যা এখানে, সেটা কি? গসাগু 2, তাহলে 2 দিয়ে 4কে গুণ করলে 8,
2 দিয়ে 10কে গুণ করলে 20। তার মানে তাই যখন ভগ্নাংশের লব ও হরকে গসাগু দিয়ে গুণ করি তখন ওই ভগ্নাংশকে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলি। তাই 25/100, তাহলে 5-এর ঘরের নামতা পড়লে 5 5 25, দুটো 5-এর গুণফল। ঠিক একইভাবে 5-এর ঘরের নামতা পড়লে 5 × 100, মানে এখানে যে ঘরের নামতা পড়ব সেটা কিন্তু নিচের ঘরের পড়তে হবে। যেমন 5 5 25, 5-এর ঘরে নামতা পড়লে 5 × 100, তাহলে লব এখানে মনে মনে কাটবে, লব আর হর যেহেতু একই সংখ্যা, তাহলে পড়ে থাকবে উপরে কত 5, আর 20 তো লিখে দেওয়াই আছে। এবার 5কে আমরা যেহেতু ভাঙতে পারি না, তাহলে 5 × 5, আর এখানে 20কে আমরা 5-এর ঘরের নামতে, যেমন 5 × 5 করলাম, ঠিক একইভাবে এখানে সেই ঘরের নামতে ধরে 20 পাবো। 5 × 5 4 5 20, তাহলে এই লব যেটা হবে হরও সেটা হবে, মানে লব মানে যেই সংখ্যাটা দিয়ে আমরা ভাঙবো হরেও সেই সংখ্যাটা দিয়ে ভাঙবো। তাহলে এখানে মনে মনে 5 5 যদি কেটে দিই, লব আর হর যেহেতু একই সংখ্যা, তাহলে থাকলো পড়ে কত 1/4, তাহলে এখানে বসাবো 1/4। এরপর 35/40, তাহলে এখানে 8 দেওয়া আছে, তাহলে 5 8 40, দেখো 5 বসালে 5 8 40। দেখতে হবে এখানে কতবার 8-এর ঘরে নামতা পড়ে আসো, 8 × 8 = 16, 3 × 24, 4 × 24, 5 8 40, তার মানে এখানেও 5 হবে। এটা সবসময় সমান হয় বা একই সংখ্যা হয়। তাহলে 5-এর ঘরে নামতা পড়ে 35 আসবো, 5 × 5 5 10, 3 5 15, 5 5 25, 5 6 30, 5 7 35, দেখো 5 7 35, 5 8 40, তাহলে লব এটা মনে মনে কেটে দিই, তাহলে ভগ্নাংশটি কত পড়ে থাকলো 7/8। এটাকে তো আর কাটাকাটি করতে পারি না, তাহলে এটাই হচ্ছে এর অন্তিম উত্তর। 49/98, এখানে কোনো কিছু সংখ্যা দেওয়াই নি, এখানে শুধু 8 দেওয়া আছে, তাহলে 98/49 এটা কী করে আমরা ভাঙবো? ঠিক একই নিয়ম ধরে আমরা যদি করি, তাহলে প্রথমে 7 7 49, দুটো 7-এর গুণফল, তাহলে দুটো 7 যদি গুণফল হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে 7 দিয়ে যদি করি, তাহলে 7 × 7 8 9 28, 4 7 28। তাহলে দেখো এখানে আমরা এইভাবে লিখতে পারি, এখানে দুটো 7 গুণ করলে পরে 49 হচ্ছে। আচ্ছা, এখানে একটু কারেক্ট করতে হবে, যখন লঘিষ্ঠ পাবো তখন গুণ নয়, এটা ভাগ করতে হবে। কাটাকাটি মানে এখানে ভাগ। যখন ভগ্নাংশের লব ও হরকে গসাগু দিয়ে, এই যে গসাগু দিয়ে ভাগ করি তখন ওই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলি। তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে একমাত্র কেটে যায়, যেহেতু বাই আকারে আছে, যেমন 2/2, তাহলে দেখো 2/2 লিখতে পারি। 2/2 মানে এই ভাগ সরে নিচে এক লাইন হবে, লাইন হয়ে এটা উপরে বসবে আর এটা নিচে বসবে, তাহলে সেটা কি হচ্ছে ভাগ হচ্ছে, তারপরে কিন্তু 2 2 কাটবো আমরা। তাই যখন ভগ্নাংশের লব ও হরকে গসাগু দিয়ে ভাগ করি তখন ওই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার, যখনই লঘিষ্ঠ আকার পাবো তখন সেক্ষেত্রে ভাগ লিখতে হবে। তাহলে এক্ষেত্রে 49, তার মানে দুটো 7-এর গুণফল, 7 7 49, এটা যদি 7 হয় তাহলে এটাও 7 হবে, লব আর হর একই রাখবো। এবার 7 দিয়ে 98 কী করে পাবো? 7 কি 7 আছে তো 9, তাহলে কত বেশি আছে, 7-এর পরে 8 9 2, আর পিছনের সংখ্যাটা 8, তাহলে হয়ে গেল 28। 7-এর ঘরে নামাতে বলে 4 7 28। কী করে করলাম? 7 দিয়ে যদি আমরা 98কে ভাগ করতাম, তাহলে 7-এর থেকে 9 যেহেতু বড়, তাহলে একটা সংখ্যা নিয়ে করতে হবে। 7 2 × 14, 9-এর নিচে 14 বসবে না যেহেতু বড় সংখ্যা, তাহলে প্রথমে 1 বসাবো। 7কে 7, 9 থেকে 7 বিয়োগ করলে পরে 2, আর এখানে 8 নামবে, তাহলে সংখ্যাটি হয়ে গেল কত 28। তাহলে 7-এর ঘরে নামতে বলে 28কে পাই 4 7 28, তাহলে ভাগটি মিলে গেল। এবার এখানে আমরা কত বসাবো? 7/14 পেলাম, 7/14, কেন কি লবের সাথে হর কেটে যাবে একই সংখ্যা, তাহলে এখানে পড়ে থাকছে 7 আর নিচে থাকছে 14। এবার এখানে 8 দেওয়া আছে, কত বসলে আবার আমরা 49/40 পাবো।
যেহেতু ৮ আছে তাহলে ৮-এর ঘরে নামতা পড়লে ৮-কে ৮, ১ 18, ৮-কে ৮, ৮ এখানে ৮-কে ৮, তাহলে পড়ে থাকছে ১ 18, ৮-এর ঘরে নামতা পড়লে কিন্তু আমরা ১৮ পাচ্ছি না। তাহলে এখানে ৮ দেওয়া আছে, তাহলে কি করে আমরা নিয়ে আসবো? এখানে কোনো সংখ্যাও নেই, তাহলে এখানে বসাবো ৭, এটাকে এবার ভাঙবো। এখানে যদি ১ বসাই তাহলে ৭-কে ৭, তাহলে লব যদি ৭ হয় তাহলে হরও ৭ হবে। তাহলে ১৪ কী করে পাবো? ৭-এর ঘরে নামতে বলে ৭ দুগুণে ১৪, কিন্তু এখানে ৮ বসিয়েছে, এটা ভুল বসিয়েছে, এটাকে ২ করতে হবে, কারণ এটা ২ হবে। ৭ দুগুণে ১৪, ৭-কে ৭। এবার লব আর হর একই সংখ্যা, তাহলে মনে মনে যদি কেটে দিই তাহলে ভগ্নাংশটি কী পাচ্ছি? ১ আর নিচে ২, ১/২ পাচ্ছি আমরা। এবার ভগ্নাংশের লঘিষ্ঠ আকার থেকে, মানে সব থেকে ছোট আকার থেকে অন্য কী কী ভগ্নাংশ পেতে পারি দেখি। আমরা পেয়েছি ১/২। এবার ১/২ এটাকে আমরা যখন ২ দিয়ে গুণ করব ১কে, তাহলে ২-অক্ষ ২, এই ২কে ২ দিয়ে গুণ করলে ২ দুগুণে ৪, তাহলে ২/৪। আবার এটাকে ২ দিয়ে গুণ করো, তাহলে কত? ২ দুগুণে ৪, এটাকে ২ দিয়ে গুণ করো, ৪ দুগুণে ৮, ৪কে আবার এখানে গুণ করেনি, এখানে ২ দিয়ে ৪/৮ করলো, তারপরে এটা যদি ৪ হয় তাহলে এটা ৫ করতে পারি, কারণ কি ৫-কে ৫, ১ পাচ্ছি, ৫ দুগুণে ১০। কী করে করলো দেখো, আমরা পেয়েছি ১/২। ১/২ পাওয়ার পর সেটাকে ২/৪ করব। যদি করছি দেখো ২-এর ঘরে নামতে বললে ২-অক্ষ ২, ২-এর ঘরে নামতে ৪কে কাটলে ২ দুগুণে ৪, তাহলে ১/২ ফেরত পাচ্ছি। আবার এখানে ৪/৮ বসাই, তাহলে ৪-এর ঘরে নামতা পড়লে ৪-অক্ষ ৪, ৪ এখানে মোট কথা যে এটা যদি ৪ হয় তার দ্বিগুণ সংখ্যা এখানে হবে না। ৪ হলে ৪-এর সাথে ৪ যোগ করলে ৮, ২ হলে ২-এর সাথে ২ যোগ করলে ৪, ১ হলে ১-এর সাথে ১ যোগ করে ২, মানে এর ডবল সংখ্যা নাও। ৫ নিলে ১০, ৬ নিলে ১২, ৭ নিলে ১৪, ৮ নিলে ১৬, ১৬ নিলে ৩২। তাহলে দেখো প্রত্যেকটা কাটাকাটি করে কিন্তু ১/২ এই যে লঘিষ্ঠ আকার থেকে অন্যান্য ভগ্নাংশগুলো হচ্ছে ৫/১০, ৫-কে ৫, ৫ দুগুণে ১০, ১/২ পাচ্ছি। তারপরে ভগ্নাংশটি কী আসতো? ৬/১২, মানে উপরে যদি ৬ হয় তার ডবল সংখ্যা, মানে ৬-এর সাথে ৬ যোগ করলে পরে ১২। এভাবে অনেকগুলো আমরা অসংখ্য ভগ্নাংশ পেতে পারি। তাহলে কি করে পাচ্ছি? এখানে দেখিয়েছে যে ১/২ ছিল, সেটাকে যদি আমরা ২ দিয়ে গুণ করি, মানে ১কেও ২ দিয়ে গুণ করব, আর নিচে যে হর রয়েছে ২ সেটাকেও ২ দিয়ে গুণ করব। উপরে যে সংখ্যাটি দিয়ে গুণ করব নিচে সেই সংখ্যাটি দিয়ে গুণ করব, মানে লবকে যে সংখ্যা দিয়ে গুণ করব হরকেও সেই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে ২-অক্ষ ২, ২ দুগুণে ৪। ঠিক একইভাবে ১/২ ছিল, সেটাকে ২ দিয়ে গুণ করেছি, এবার যদি ৪ দিয়ে গুণ করি, তাহলে লবকে যদি ৪ দিয়ে গুণ করা হয়, মানে ১কে যদি ৪ দিয়ে গুণ করা হয়, তাহলে নিচে যে ২ আছে এটাকেও ৪ দিয়ে গুণ করতে হবে, কারণ এই ৪ কেটে কেটে আবার ১/২ আসতে পারি। এবার দেখো ৪-অক্ষ ৪, ৪ দুগুণে ৮, এভাবে কিন্তু আমরা করতে পারি। এবার ভগ্নাংশের লব ও হরে একই সংখ্যা দিয়ে ড্যাশ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। যেহেতু পরিবর্তন হয় না, তার মানে এখানে গুণ করতে হবে। ভগ্নাংশের লব ও হরে একই সংখ্যা দিয়ে, যে দেখো লবকেও ২ দিয়ে গুণ করা হয়েছে, হরকেও ২ দিয়ে গুণ করা হয়েছে, লবকেও ২ দিয়ে গুণ, হরকেও ২ দিয়ে গুণ করা হয়েছে। যেহেতু গুণ করা হচ্ছে, যে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, মানে কেটে কুটে ওই ১/২ই থাকছে। তাহলে কখন গুণ করব? এই ক্ষেত্রে গুণ করব যদি মানের কোনো পরিবর্তন না হয়, আর যখন গসাগু দিয়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাগ করতে হবে। গসাগু কথাটি থাকলে ভাগ লিখবো আমরা। এরপর পার্ট নাম্বার ৫-এ আমরা পৃষ্ঠা নাম্বার ৮৩ করব।